আসসালামু আলাইকুম। মাস্টার বই সলভ ক্লাসের ধারাবাহিকতায় আজকে 15 নম্বর পর্ব নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আজকে আলোচনা করব কি ট্রান্সফরমেশন অফ নাউন, নাউনের রূপান্তর নিয়ে। মানে একটা নাউন আমরা জানি প্রপার নাউন, রহিমকে আমরা জানি কি প্রপার নাউন, কারণ একটা পার্টিকুলার ব্যক্তিকে বোঝাচ্ছে। বাট দেখবো আমরা শব্দ এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ইউজ হয়েছে বা কমন নাউন হিসেবে ইউজ হয়েছে। অর্থাৎ আমরা জানবো সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন, বাট এটা কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, সেই নিয়ে আলোচনা করব। বা এই মাস্টার বইয়ে যা দেওয়া আছে তা থেকে আমরা আলোচনা করব। বিশেষ করে যারা আমার বিগত 14টা পর্ব দেখেন নাই, জলদি দেখে আসবেন আশা করি, কারণ সেখানে আমি অলরেডি 96 মানে 96টা কোয়েশ্চেন আমি সলভ করে ফেলেছি, যেগুলো নাউন থেকে বিগত পরীক্ষা এসেছিল। একদম আমি 4টা অপশনের ব্যাখ্যা সহকারে আলোচনা করেছি, কেন হয়েছে আর একটা কেন হয়েছে আর বাকি 3টা কেন হয় নাই, সেগুলো আমি ব্যাখ্যা দিয়েছি, বিস্তারিত আলোচনা করেছি। আশা করি সেখানে যাবেন, গিয়ে ক্লাসগুলো দেখে আসবেন। তো চলুন আলোচনা না বাড়িয়ে আমি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। দেখুন ট্রান্সফরমেশন অফ নাউন, আপনি মনে রাখবেন। দেখুন প্রপার নাউন, এখানে বলা হয়েছে কি প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং এই অ্যাবস্ট্রাক্ট নাউনকে দুইটি উপায়ে কমন নাউন করা যায়। প্রথমত এদের পূর্বে আর্টিকেল অর্থাৎ এ এন ডি বা ডিটারমিনার বসিয়ে দিলে এগুলো কমন নাউন হয়ে যায়। মনে রাখবেন প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলোর পূর্বে আর্টিকেল বসিয়ে দিলে সেগুলো হয়ে যায় কমন নাউন। আচ্ছা, তারপরে দেখুন অথবা এগুলোকে ফ্লোরাল করে বহু বচন রূপান্তরিত করে কালেকটিভ কমন নাউন করা যায়। মানে রহিম শব্দটা প্রপার নাউন, এটাকে যদি আমি বলি রহিমস, তাহলে এটা হয়ে যাবে কি কমন নাউন। তারপর আমি রহিম হচ্ছে কি প্রপার নাউন, আমি যদি বলি দা রহিম, তাহলে সেটা হয়ে যাবে প্রপার নাউন, কমন নাউন। এভাবে আমরা মনে যাব। বলা হয়েছে কিন্তু কালেকটিভ নাউন শুধুমাত্র ফ্লোরাল করে বা পূর্বে সংখ্যাবাচক শব্দ বসিয়ে অথবা এস অথবা এস যুক্ত করে কমন নাউন করা যায়। কিন্তু আমরা 3 প্রকার প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা হয়তো আর্টিকেল বসিয়ে দিব, না হয় ফ্লোরাল করে দিব। অর্থাৎ প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, এগুলোর আগে যদি আর্টিকেল থাকে অথবা এগুলো ফ্লোরাল হয়, তাহলে সেগুলোকে আমরা কমন নাউন বলবো। আবার যদি কালেকটিভ নাউনের পূর্বে এই ফ্লোরাল সংখ্যাবাচক শব্দ যেমন অন, ক্যাটল, এভাবে মানে সংখ্যাবাচক 10 ক্লাসেস, এগুলো মানে এগুলোর আগে সংখ্যাবাচক শব্দ বসিয়ে দিয়ে এগুলোকে কি করব আমরা, এই কমন নাউন তৈরি করব। বা সংখ্যাবাচক শব্দের আগে, কালেকটিভ নাউনের আগে আগে যদি সংখ্যাবাচক শব্দ বসে, যেমন 10 ক্লাসেস, 10 আর্মিস, তাহলে এগুলো হয়ে যাবে কি কমন নাউন। এভাবে। আচ্ছা দেখুন এখানে 1 নম্বরের রুলসে বলা হয়েছে কি সাদৃশ্য তুলনা করলে তুলনীয় প্রপার নাউনটি কমন নাউন হয়ে যায়। এক্ষেত্রে কমন নাউন এর কমন নাউনটির পূর্বে আর্টিকেল বসে স্থানের নাম বা নির্দিষ্ট স্থানের নাম দ্বারা নির্দিষ্ট করে বোঝালে দি এবং অনির্দিষ্ট বা অনেকের মতো একজন বোঝালে এ এন বসে। এখানে দেখুন এই রুলসটা আমি ছোট করে আলোচনা করে দিচ্ছি। রোস্টারতে বলা হয়েছে, মানে এটাই বোঝাতে চেয়েছেন রাইটার, যে মনে করেন একজন ব্যক্তিকে যখন অন্য একজন ব্যক্তির সাথে তুলনা করা হয়, মানে দুইজন ব্যক্তি প্রায় সমমনা অথবা একজন ব্যক্তি খুব কম আর একজন ব্যক্তি খুব বিখ্যাত, এভাবে বা একটা জায়গার সাথে আরেকটা জায়গাকে বা একটা ব্যক্তিকে আরেকটা ব্যক্তির সাথে তুলনা করা হলে প্রপার নাউনটি হয়ে যায় কমন নাউন। মানে আপনি যার সাথে তুলনা করবেন সে হয়ে যাবে কি কমন নাউন, আর যাকে তুলনা করবেন সে প্রপার নাউনেই থেকে যাবে। যেমন আমি কাজী নজরুল ইসলামকে যদি কবি বাইরনের সাথে তুলনা করি, তাহলে কাজী নজরুল হবে প্রপার নাউন, এই কবি বাইরনও কিন্তু প্রপার নাউন, বাট এই তুলনা করার কারণে কবি বাইরন হয়ে যাবে কি কমন নাউন। আমি যদি ঢাকাকে সিঙ্গাপুরের সাথে তুলনা করি, তাহলে দুইটাই কিন্তু ঢাকা এবং সিঙ্গাপুর দুইটাই প্রপার নাউন, বাট এই যে আমি তুলনা করলাম ঢাকাকে সিঙ্গাপুরের সাথে, তাহলে এই সিঙ্গাপুর হয়ে যাবে কমন নাউন আর ঢাকা প্রপার নাউনেই থেকে যাবে। ধরুন উদাহরণে দেখে আসি। এখানে বলা হয়েছে, কি বলা হয়েছে দেখুন তো, এই নেলসন ম্যান্ডেলা ইজ এন আব্রাহাম লিঙ্কন ইন হিজ আইডিয়ালস। বলা হয়েছে কি আদর্শের দিক থেকে নেলসন ম্যান্ডেলা হচ্ছে কি একজন আব্রাহাম লিঙ্কন। এই যে নেলসন ম্যান্ডেলাকে আমরা আব্রাহাম লিঙ্কনের সাথে তুলনা করলাম, তাহলে নেলসন ম্যান্ডেলা এবং আব্রাহাম লিঙ্কন দুইটাই কিন্তু প্রপার নাউন, বাট এখানে নেলসন ম্যান্ডেলাকে আব্রাহামের সাথে তুলনা করার কারণে আব্রাহাম লিঙ্কন হয়ে গেছে কি
কমন নাউন। এখানে আমরা যদি বলা হয় এই বাক্যে যদি আলাদাভাবে একটা নাম তুলে দিয়ে দিত আব্রাহাম লিঙ্কন কি, তাহলে সেটা হয়ে যেত প্রপার নাউন। বাট এখানে একটা বাক্যে ইউজ করে তুলনা করা হয়েছে। এখন যদি প্রশ্ন করে এই বাক্যে নেলসন ম্যান্ডেলা কোন নাউন, তাহলে বলবো প্রপার নাউন। যদি বলে এই বাক্যে আব্রাহাম লিঙ্কন কোন নাউন, তাহলে বলবো আব্রাহাম লিঙ্কন এই বাক্যের জন্য কমন নাউন। তারপরে বঙ্কিমচন্দ্র ইজ দ্য স্কট অফ বেঙ্গল। এই বঙ্কিমচন্দ্র হচ্ছে বাংলার স্কট। এই যে দেখুন এই বঙ্কিমচন্দ্রকে স্কটের সাথে তুলনা করা হয়েছে। বঙ্কিমচন্দ্র হচ্ছে বাংলার স্কট, তাহলে বঙ্কিমচন্দ্র কি সত্যি স্কট? না, বঙ্কিমচন্দ্রকে তুলনা করা হয়েছে কার সাথে? তুলনা করা হয়েছে স্কটের সাথে। তাহলে এই স্কটটা হবে কি কমন নাউন হয়ে যাবে। প্রপার নাউন হওয়া সত্ত্বেও, একজন ব্যক্তি হওয়া সত্ত্বেও সে হয়ে যাবে কমন নাউন। কেন? আর আপনি মনে রাখবেন যার সাথে তুলনা করা হয় তার আগে আর্টিকেল বসবে, এ এন অথবা দি, এটা বসবে। যদি না বসে তাহলে তুলনা হবে না, আপনি এটা মনে রাখবেন। অর্থাৎ আপনি এভাবে মনে রাখতে পারেন, যদি আপনি অর্থ না তুলতে পারেন তাহলে আপনি মনে করবেন কোনো ব্যক্তি বস্তু বা প্রপার নাউনের আগে, কোনো ব্যক্তি বস্তু বা স্থানের আগে যদি আর্টিকেল ডি বসে বা আর্টিকেল এন বসে বা এ বসে, মানে আর্টিকেল বসলেই, প্রপার নাউনের আগে আর্টিকেল বসলেই সেটা হয়ে যাবে কমন নাউন। এভাবে মনে রাখবেন। তারপর দেখুন এই পরের প্রশ্নে বলা হয়েছে কি, হি থিংস হি ইজ এ রবীন্দ্রনাথ। সে মনে করে সে একজন রবীন্দ্রনাথ, মানে সে হয়তো খুব ভালো লেখালেখি পারে বা তার ভালো খুব জ্ঞান আছে, কবিতা লেখার বা রাইটিং দক্ষতা আছে, এজন্য সে নিজে রবীন্দ্রনাথ মনে করে। তাহলে এই রবীন্দ্রনাথটা কি? রবীন্দ্রনাথ মনে করে, তাহলে সে নিজেকে রবীন্দ্রনাথ মনে করে, রবীন্দ্রনাথের সাথে সে নিজেকে তুলনা করে, তাহলে রবীন্দ্রনাথ হয়ে যাবে কি কমন নাউন। তারপর বলছে এ নিউটন ইজ নট বর্ন এভরি ইয়ার। নিউটন সবসময় জন্মগ্রহণ করে না। তাহলে এই যে এই নিউটন শব্দটার সাথে কাউকে তুলনা করা হয় নাই, তবে এখানে অনির্দিষ্টভাবে তুলনা করা হয়েছে। কিন্তু এখানে দেখুন এই সবচেয়ে চেনা সহজ একটা পদ্ধতি হচ্ছে কি, নিউটন শব্দটার আগে আর্টিকেল এ বসেছে, সুতরাং এই নিউটন শব্দটাকে কি আমরা এই কমন নাউন বলবো, কারণ নিউটন শব্দ প্রপার নাউন, নিউটন তো একটা ব্যক্তির নাম, প্রপার নাউনের আগে আর্টিকেল বসছে, এটাকে আমরা নিঃসন্দেহে কমন নাউন বলবো। তারপর দেখুন 2 নাম্বার রুলসটা, প্রপার নাউন কখন কমন নাউন হয়ে যায়? প্রপার নাউন দুইটা উপায়ে কমন নাউন হয়। দুইটা সিম্বল যদি আপনি দেখতে পান তাহলে সেটা কমন নাউন হয়ে যাবে। এর আগে যদি আর্টিকেল ডি বসে তাহলে কমন আর্টিকেল ডি বলতে গেলে আর্টিকেল বসবে, এ এন ডি যেটাই বসুক কমন নাউন হয়ে যাবে। আর যদি অর্থের দিকে তাকান তাহলে আর্টিকেল কখন বসে? যখন একজনের সাথে আরেকজনের তুলনা করা হয়, যার সাথে তুলনা করা হয় তার আগে আর্টিকেল বসে। তাহলে আমরা কি শিখলাম এখানে সংক্ষেপে? প্রপার নাউনের আগে আর্টিকেল বসলে সেটা কমন নাউন হয়ে যাবে। 2 নম্বর রুলসে বলা হয়েছে, আপনি দুইটা কথা মনে রাখবেন। 2 নম্বর, আচ্ছা একসাথে বলি, একই নাম একাধিক বা অনেকে বোঝালে এক্ষেত্রে প্রপার নাউনটি প্লুরাল হয় এবং সেটা আর্টিকেল প্লুরাল হয়, প্রপার নাউনটি প্লুরাল হয় এবং এই সেটা কমন নাউন হয়ে যায়। আপনি মনে রাখবেন এখানে বলা হয়েছে, রুলসটাতে বলা হয়েছে, মনে করেন একটা নাম দিয়ে একাধিক ব্যক্তিকে বুঝিয়ে ফেললে, যেমন আমরা জানি রহিম হচ্ছে একজন ব্যক্তির নাম, কিন্তু এটাকে যদি প্লুরাল করি রহিমস, তাহলে কি হয়ে যাবে? এটা কমন নাউন হয়ে যাবে। কারণ আপনি দুইটা কথা মনে রাখবেন, যদি প্রপার নাউন এর আগে আর্টিকেল বসে, প্রপার নাউনের আগে আর্টিকেল বসে, 2 প্রপার নাউনকে যদি প্লুরাল করা হয়, এই দুইটা সিম্বল থেকে যে কোনো একটা সিম্বল পাইলেন প্রপার নাউনে, তাহলে সেটাই হয়ে যাবে কি কমন নাউন। তাহলে দেখুন এতক্ষণ আমরা দেখলাম আর্টিকেল দিয়ে বসে, দেখুন এই যে এতক্ষণ যে 1 নম্বর রুলসের পরে যে 4-5টা বাক্য আমরা সলভ করলাম, সবগুলো নাউনের আগে আর্টিকেল বসছে। সুতরাং আপনার এত কিছু অর্থের দিকে তাকানোর দরকার নাই, কার সাথে কাকে তুলনা করা হয়েছে সেটাও দেখার দরকার নাই। আপনি দেখবেন প্রপার নাউনের আগে আর্টিকেল বসছে এ অথবা এন অথবা দি, তাহলে আপনি এটাকে কমন নাউন বলে দিবেন। অথবা দেখবেন প্রপার নাউনটাকে প্লুরাল করা হয়েছে, তাহলে সেটাকে আপনি কমন নাউন বলে দিবেন। দেখুন এখানে কি বলা হয়েছে, আই নো দা রহিমস অফ ইউর ভিলেজ। আমি তোমার গ্রামের রহিমদেরকে চিনি। তাহলে এই যে আই থিঙ্ক দা রহিমস, এই যে রহিম শব্দটার আগে আর্টিকেল দি বসাইছে এবং কি এটা প্লুরাল করা হয়েছে, সুতরাং এটা হয়ে যাবে কি কমন নাউন। তারপর হচ্ছে দেয়ার আর 2 সাইফুল ইন মাই ক্লাস। আমার ক্লাসে 2 জন সাইফুল আছে। তাহলে এখানে বলা হয়েছে দেয়ার আর 2 সাইফুল ইন মাই ক্লাস, আমার ক্লাসে 2 জন সাইফুল আছে। এই যে সাইফুল শব্দটা হচ্ছে কি একটা প্রপার নাউন, আর আমরা
পড়ে এসেছি প্রপার নাউনের আগে আর্টিকেল বসলে অথবা প্রপার নাউনের আগে প্রপার নাউনকে ফ্লোরাল করলে এই দুইটা সিম্বল যদি আমরা পাই তাহলে দুইটা সিম্বল থেকে যে কোনো একটা সিম্বল পাই তাহলে আমরা প্রপার নাউনটাকে কমন নাউন হিসেবে সাব্যস্ত করব। এই সাইফুল শব্দটাকে ফ্লোরাল করা হয়েছে, রহিম শব্দটাকে ফ্লোরাল করা হয়েছে। মজার বিষয় হচ্ছে এটা এই নাউনটাতে দুইটা সিম্বলে কিন্তু একসাথে আছে। দেখুন আবার আর্টিকেলও বসানো হয়েছে, দি বসানো হয়েছে, এখানে আবার টু ডি বসাইছে, যেটা হয়েছে একটা ডিটারমিনার। তাহলে আমরা কি বুঝলাম? ডিটারমিনার বা আর্টিকেল বসলে প্রপার নাউন কমন নাউন হয়ে যাবে এবং প্রপার নাউনটাকে ফ্লোরাল করলে সেটাও কমন নাউন হয়ে যাবে। তো বলা হয়েছে দেখুন 97 নম্বর কোয়েশ্চেন, আমরা এই দুইটা কোয়েশ্চেন সলভ করব। বলা হয়েছে হুইচ অন ইজ দ্য কারেক্ট। দেখুন কোনটা কারেক্ট। এই কাজী নজরুল ইসলাম ইজ দ্য শেলি অফ বাংলাদেশ। কাজী নজরুল ইসলামকে শেলের সাথে তুলনা করা হয়েছে। বলা হয়েছে কাজী নজরুল ইসলাম হলেন বাংলাদেশের শেলি। তো আমরা জানি শেলি হচ্ছেন একজন বিখ্যাত কবি, ফেমাস ক্যারেক্টার, যেটা একটা প্রপার নাউন। কিন্তু এখানে শেলির সাথে নজরুলকে তুলনা করার কারণে এই শেলি প্রপার নাউন হওয়ার সত্ত্বেও এখানে আমরা বলবো কি শেলিকে কমন নাউন হিসেবে সাব্যস্ত করব। তো আমরা জানি যার সাথে তুলনা করা হয় তার আগে আর্টিকেল দি বসে। নির্ধারিত ব্যক্তি হলে তার আগে আর্টিকেল দি বসবে, আর অনির্দিষ্ট হলে তার আগে আর্টিকেল এ অথবা এন বসবে। আর্টিকেল বসতেই হবে যার সাথে তুলনা করবেন। তো এখানে দেখুন তো কাজী নজরুলকে তুলনা করা হয়েছে এই পর্যন্ত, ঠিক আছে। কাজী নজরুল ইসলাম ইজ, এই চারটা বাক্যেই দেখুন এই কাজী নজরুল ইসলাম ইজ এই পর্যন্ত চারটা বাক্যই ঠিক আছে। পরে দেখুন শেলির সাথে তুলনা করা হয়েছে বাংলাদেশের শেলি। তাহলে দেখুন তো বি নাম্বারে দ্য শেলি অফ দ্য বাংলাদেশ। এই বাংলাদেশ হবে না, কারণ এই বাংলাদেশ হচ্ছে একটা প্রপার নাউন, এর আগে আর্টিকেল বসিয়ে দেওয়া হয়েছে। আবার এ শেলি আমি বাক্যের অর্থ হচ্ছে নির্দিষ্ট করা বোঝানো হয়েছে শেলি অফ বাংলাদেশ। তাহলে এ বসানোর কারণে এটা কি অনির্দিষ্ট হয়ে গেছে, অনির্দিষ্ট করে বোঝায় নাই, তো তাহলে এটাও হবে না। এ শেলি অফ দ্য বাংলাদেশ এখানেও কিন্তু অনির্দিষ্ট করে বোঝানো হয়েছে। আবার কি আর্টিকেল প্রপার নাউনের আগে বাংলাদেশের আগে আর্টিকেল দিয়ে বসাইছে। তাহলে এ বি সি এবং ডি আমরা নিতে পারি না। এ নাম্বার আমরা অপশন হিসেবে নিতে পারি কি দ্য শেলি অফ বাংলাদেশ, বাংলাদেশের শেলি নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। তাহলে এ নাম্বার হবে ঠিক, আপনি মনে রাখবেন। তারপর হচ্ছে 98 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ইউজড এজ, এই বাইরন শব্দটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে? কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। কেন বলুন তো? এই নজরুলকে বাইরনের সাথে তুলনা করা হয়েছে, এই জন্য বাইরনের আগে দি বসেছে। অন্য কথায় আমরা বলতে পারি এই বাইরন শব্দটা প্রপার নাউন, যার আগে আর্টিকেল বসার কারণে এটা কমন নাউন হয়ে গেছে। তো আজকে আমরা দুইটা বিষয় শিখলাম। কি কি? প্রপার নাউন এর মাঝে যদি আমরা দুইটা সিম্বল দেখতে পাই, দুইটা আলামত দেখতে পাই, বা দুইটা আলামত থেকে যে কোনো একটা আলামত দেখতে পাই, তাহলে এই প্রপার নাউনটাকে আমরা কমন নাউন হিসেবে সাব্যস্ত করব। সেগুলো কি কি? এক, এই প্রপার নাউনটা যদি ফ্লোরাল করা হয়, প্রপার নাউনকে ফ্লোরাল করা হয় যে কোনো উপায়ে, ফ্লোরাল করা হলে সেটা হয়ে যাবে কি কমন নাউন। এই প্রপার নাউনটার আগে আর্টিকেল দিয়ে বসালে সেটাও হয়ে যাবে কমন নাউন। কার সাথে তুলনা করা হলো বা না করা হলো সেটা যদি আপনি পারেন তাহলে অর্থ তুলে বুঝতে পারলে বুঝলেন, না বুঝলে নেই, এটা তেমন কিছু না। তো এটা মনে রাখবেন, কারণ তুলনা করতে গেলেই আর্টিকেল বসাতে হবে, আর আমরা শিখে রাখবো কি আর্টিকেল বসলেই কমন নাউন। তাহলে এই ছিল আমাদের 15 নম্বর ক্লাস। 16 নম্বর ক্লাস খুব শীঘ্রই নিয়ে আসছি, সেই পর্যন্ত সাথে থাকবেন। 16 নম্বর ক্লাসে আমরা আলোচনা করব, এই ক্লাসে আমরা জেনেছি কি প্রপার নাউন কখন কমন নাউন হয়ে যায়, এই প্রপার নাউন বিকামস কমন নাউন। 16 নম্বর ক্লাসে আমরা আলোচনা করব অ্যাবস্ট্রাক্ট নাউন বিকামস কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন কখন কমন নাউন হয়ে যায়। তো আশা করি পাশে থাকবেন। ক্লাসটা আশা করি বুঝে আসছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।